এই নিষ্ঠুর শহরে কেউ 20 টাকা খরচ করে এক বোতল পানি কিনে তৃষ্ণা মেটায়, আর কেউ সেই একই বোতল কেজি দরে 30 টাকা বিক্রি করে রাতের ভাত জোগাড় করে। এক শহর, কিন্তু জীবনের গল্প দুই রকম। কেউ গাড়ির কাঁচ তুলে এয়ার কন্ডিশনের ঠান্ডায় শহর দেখে, আর কেউ সেই গাড়ির পাশেই রোদে পুড়ে প্লাস্টিক কুড়িয়ে নিজের অস্তিত্ব বাঁচায়। এই শহরে আবেগের দাম নেই, এখানে দাম শুধু টাকার। মানুষের কষ্ট কেউ দেখে না, দেখে শুধু তার সফলতার মুখোশ। তাই এক সময় মানুষ বদলে যায়, চোখের মায়া শুকিয়ে যায়, কারণ জীবন তাকে শিখিয়ে দেয়। এই নিষ্ঠুর শহরে বাঁচতে হলে হৃদয়টা মানুষ রাখতে হয়, কিন্তু মনটা একটু পাথর বানাতে হয়। না হলে এই শহর আপনাকে বাঁচতে দিবে না, ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দিবে। একটা বোতল ঢোকাই দিবে কি খাবে? চিন্তা করছি রে, ব্যবস্থা তো আমি করবো। এখানে দাঁড়াও, আমি আসতেছি। এই তো 2-3 মিনিট লাগবে আনুমানিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু। হ্যাঁ হ্যাঁ মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ফোন মামা। ভাই একটু নাম্বারটা চেক করে দেখেন তো, টাকা আসছে কিনা। 50,000। একটু ভালো করে দেখেন আসছে কিনা। এরপর থেকে দোকানের নাম্বারে টাকা পাঠাবি না, আজকে বিকেলে 50,000 টাকা পাঠাবি। নেক্সট টাকা পাঠাবি একদম ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবি, ঠিক আছে? তুই যে এখন পর্যন্ত টাকা পাঠাস নাই, বস জানলে কিন্তু তোর খবর আছে। বিকেলে যাতে আর ফোন দেওয়া না লাগে। রাখলাম। আমার টাকা মাই রাখা কেন যে মানুষ তো লোক করে ভালো লাগে না, এসব খুন খারাপ আর ভালো লাগে না। এই জনেট, কিরে কি দিনের করতে আনলি? উস্তাদ ওই দুইটা, এই 50,000। কোনটায়? ছোটটায় না বড়টায়? শুরুরা এই পিচ্ছি তোর কাছ থেকে 50,000 নিয়ে গেছে? তোর মতো বড়দের কাছ থেকে সম্ভব? কিরে নাম কি তোর? বস সবাই তো টোকাই বলে এটা, আপনিও টোকাই বলে এটাই না? তোর নাম কি রে? পিচ্ছি। ওইটাই বস, নাম তো মানুষে দিয়ে বই টুকায়, কিন্তু নাম কামাইতে হয়। এই যে আমার নাম আমি কামাই নিছি। কাম করবে আমার লাগে? অবস করুন, টাকা পেলে সব করুন।
সব করবি? ফোন করতে পারবি? ওই বেটা, থাম। স্যার, এটা এই পিচ্ছি গুলো আর কি খুন করবে রে? ছোট ছোট কাম দিয়া ঠিক ওর সাথে লাগে থাকিস। লাভ ইউ। ঠিক আছে? এই তোরা সবকিছু ভালো মতো বুঝে গেছিস। ঠিক আছে ওস্তাদ, আমি সব বুঝাই দেব। ওস্তাদ, আর সব ঠিক আছে? সব ঠিক আছে তো? জি ওস্তাদ। সাবাস। আর এখন খবর কি? কিরে আইসস? জানি শূন্য হাতে আইসস। মাল পাইছে রে, মাল পাইছে। সাবাস। আমি জানতাম তো করে কাম খালি তো করে ঠিক মতো মেনটেন করা লাগবে। এতদিনে একটা ভালো মাল আনছস। এই যে আছে গেম নিয়ে, এসব ভার্চুয়াল গেম টেন সার, রিয়েল লাইফে গেম খেল, ঠিক আছে? তাইলে আমার মতো হইতে পারে। খেলা খেলতে তো চাইছিলাম, খেলতে তো দেন নাই। এটা ছাড়া আর জীবন কি চলে? হয় ভার্চুয়াল, হয় রিয়েল লাইফ। হ্যাঁ, এই রিয়েল লাইফে খেলতে, ঠিক আছে? সুযোগ সবারই আসে। পারবি? পারুন। কি পারবি? ফোন করতে পারবি? পারুন। তাহলে খেলা দেখা তোর, আমরাও একটু দেখি। যা মার। এই কার কথা কস তুই? কিচ্ছু করার নাই। এই আমি রনি, নিজের নামটা নিজেই রাখছি। ছোটবেলায় বোতল বিক্রি করতাম, এখন মানুষ বিক্রি করি। আমার একটাই টার্গেট, একদিন এই শহরে রাজ করব।
খা সিগারেট খা। সিগারেট খেলে কি হয় জানোস? ক্যান্সার। ক্যান্সার হলে কি হয় জানোস? না ভাই। এখন বেলা 2:30। খবর পড়ছি আমি রনি। সিগারেট খেয়ে ক্যান্সার না হয়েও মৃত্যু হলো বিশেষ বুলেটিন রুবেল। ভাই 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 মাফ করে দেন ভাই। ভাই 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 মাফ করে দেন ভাই। ভাই মাফ করে দেন ভাই। ভাই 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 মাফ করে দেন ভাই। ভাই মাফ করে দেন ভাই। বস সিগারেট। ভাই আজকে কি কোনো অর্ডার আছে? অর্ডার আসছে। কিরে কি কি এটা? কিছুই করার নাই রে, অর্ডার তো নিয়ে ফেলছি। কি বলার জন্য? তোর যেহেতু ফ্রেন্ড, কাজটা তুই কর। করবি না? দেখ, জীবনে অনেক বন্ধু বান্ধব পাবে, দুই একটা গেলে কিচ্ছু যায় আসে না। অনেক টাকার কাজ, কাজটা করতে হবে। পারবি তো?
আরে নে ধর বেটা। আরে কি করছিস? আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। কেন, খুব কি তাড়া? হ্যাঁ, আমার যেতে হবে। এক কাপ কফি খাই অন্তত। না, আমার সময় নেই। এক কাপ চা বা কফি কিছু খাই, একটু বসি, কথা বলি। এক কাপ চা বা কফি খেতে কি হয়, অন্য কোথাও বসি। আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা, আপনি ওই ছেলেটাকে মারলেন কেন? সত্যি জানতে চাই? তখন আমি কলেজে পড়তাম, ওর সাথে প্রায়ই ঘোরাফেরা হতো। ওর সাথে কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করতে করতে একদিনও আমাকে মিথ্যা বলে ওর বাসায় কল করে, বলেছিল অসুস্থ। আমি ওর বাসায় সহজ মনেই গিয়েছিলাম, কিন্তু ওখানে নিয়ে আমাকে জোর করে রেপ করে। আর সেটার ভিডিও বানিয়ে বরাবর আমাকে ব্ল্যাকমেল করে। আসলে এজন্য আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছিলাম। বাকি যে দুজনকে আপনি মারবেন তাদের কাছেও আসলে ভিডিও ক্লিপটা থাকার সম্ভাবনা আছে, তাই আপনি তাদেরকে মারবেন। আপনি কি আমার জন্য বাকি দুটো কাজ করতে পারবেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, পারি ভাই। ওই আপনি যখন বাইরে যাইতেন বন্দুক রাইখা, তখন ফ্রি ফায়ার চালাইতাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, পাঠায় দেন। দোস্ত, আমি তো মনে হয় এই লাইনে আর থাকবো না, বাড়ি চলে যেতে হবে।
আম্মু প্রায় সময় অসুস্থ থাকে, তো তো ওনাকে দেখাশোনা করার মতো কেউ নেই, সো আমাকে যেতে হবে। কিরে, কি হয়েছে? না কিছু হয় নাই। চুপচাপ দে। ভাই একটা কাজ দিছে তো, কাজটা করে তুইব। তাহলে তুই যা, আমি বাড়িতে চলে যাই। না আয়, তুই আয়। আরে বেটা তুই তো মেন, আয়। চাটা খাই। আচ্ছা চা শেষ কর। আচ্ছা। সাত চা খাই নে। কিরে, তোর কোনো খোঁজ খবর নাই, ফোন ধরস না, কোনো সমস্যা? ভাই আমি তো গ্রামের বাড়ি চলে যাবো ভাই, আর থাকবো না ভাই। সিগারেট খাবি? না ভাই। আরে নে না। না ভাই। আরে নে। খা খা। কিরে, নিবি না এটা? হ্যাঁ ভাই দেন। ভাই সিগারেট। ভাই সিগারেট খাবি? না ভাই খান। খা। না খান। আরে নে। খান ভাই। আরে নে না। খা। ভাই এমন হইব না ভাই, ভাই মাফ করে দেন ভাই, ভাই এমন আর হইব না ভাই, এটাই শেষ ভাই, ভাই মাফ করে দেন প্লিজ ভাই, ভাই এটাই শেষ ভাই, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই, ভাই এমন ভুল আর হইব না ভাই, মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন ভাই, শেষ বার ভাই, এমন ভুল আর করবেন না ভাই, মাফ করে দেন ভাই। জানি না কে তুমি, তোমার জন্য আপন ভাইয়ের মতো দুজন সঙ্গীকে মেরে ফেললাম। আমি জানি আমি একটা পরিচয়হীন কিলার। ছোটবেলায় বোতলটা পেতাম, মানুষের লাথি খায় মনে হয়েছে, কেউ কোনোদিন ভালোবাসে না। কিন্তু আমারও তো বাঁচতে ইচ্ছে করে একটা ভালো মানুষের মতো। আরে তুমি এখানে কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে। আমিও তোমাকে ভাবতেছিলাম, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বলো, কি ইম্পর্টেন্ট কথা? আসলে তুমি আমাকে যেভাবে হেল্প করেছো, ওই ভিডিও ক্লিপটা যদি ওভাবে তুমি উদ্ধার না করে দিতে, আজকের এই দিনটা হয়তো আমি পেতাম না। আগামী 15 তারিখ আমার বিয়ে।
তোমার জন্য সবকিছু হয়েছে, সো তোমাকে কিন্তু আসতেই হবে। ও হ্যাঁ, তোমার জন্য কি ইম্পর্টেন্ট কথা ছিল? সিমরান, আমি তোকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ। সিরিয়াসলি মজা করছো? না, মজা না। আমি লাস্ট কয়েকটা দিন তোকে ছাড়া কিচ্ছু ভাবতে পারিনি। আমার প্রতিটা টাইম, প্রত্যেকটা সময় আমি শুধু তোকে নিয়ে ভাবছি। তুমি আমার অনেক বড় একটা উপকার করেছো। এর জন্য কয়েকদিন ধরে তোমার সাথে বন্ধুসুলভ আচরণ করছি, ঘুরছি ফিরছি। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ভালোবাসবো? সিমরান, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমার সকাল বিকাল সন্ধ্যা আমি সারাদিন তোরেই ভাবি। আমি আমার সব ছেড়ে দেবো। আমি আর কোনো খুন করবো না। আমি আর জীবনে কোনোদিন সিগারেটও খাবো না। তুই প্লিজ আমার ছেড়ে দিস না। আমি তো দুটো পায়ে ধরছি, প্লিজ তুই আমার ছেড়ে দিস না। তোর ছাড়া আমি কোনোদিন please। আরে কি করছো? তুমি কি মনে করছো তোমার মতো বস্তির ছেলের সাথে আমি প্রেম করবো? আমি কি তোমার মতো টোকাই? আমাকে কি টোকাই লাগে যে তোমার মতো ছেলের সাথে আমি ভালোবাসবো? আর একবার যদি বলছিস সত্যটা একদম তোর মেয়ে। বাস, মার আমাকে। আমরা টোকাই না, মায়ের পেট থেকে টোকাই হয়ে বেরোছিলাম। তোর জন্ম যদি ওই বিল্ডিং এ না হয়ে যদি বস্তিতে হইতো, কি করতি তুই? আমি যখন এইটুকু বাচ্চা, তোরা তখন স্কুলে যাও, সারাদিন বোতল টোকাই খাও। দিন শেষে 30 থেকে 40 টাকা বোতল, 30 থেকে 40 টাকার বোতল বিক্রি করে সে টাকা দিয়ে মারে নিয়ে এসে ভাত খাইত। তার কয়েকদিন পরেই বস্তিটা ভাঙিয়ে দিল। কি যে কষ্ট করছি, কত মানুষের বাড়ির পাশে একটু আস্তানা করছি, কেউ এইটুকু জায়গা দেয় না আমাদের মা আর আমার জন্য একটু ঘুমানোর জন্য। শেষ পর্যন্ত রাস্তায় পড়ে ঘুমাইতাম। রাস্তায় ঘুমানোর কষ্ট জানোস? ঘুমানোর জন্য ওয়েট করতে হয় কখন রাত 12টা বাজে। তারপরেও ঘুমাইলে তোদের মতো বড় লোকরা আমাদেরকে পাড়ায় যায়। রাত্রিবেলা পুলিশ এসে পিটায় আমাদের। যেদিন বৃষ্টি নামে আমাদের চোখের পানি আর বৃষ্টির পানি একসাথে এই শহরে ট্রেন দিয়ে যায়। আমরা বসতি না, তুই আমাকে মারা ফেলছিস। আমি মরতে চাই, আমি আল্লাহর কাছে চাই। হে আল্লাহ, তুমি বুঝো না? না আমাদের কষ্ট তুমি দেখো না? না ঠিক আছে, তুই ভালো থাক। আসলে সরি, দেখো আমার কোনো কিছু করার নেই। আমার বাবা মা অনেক আগেই আমাদের বিয়েটা ঠিক করে রাখছে। আমি এখন চাইলেও কিছু করতে পারবো না। আসলে দেখ, আমিও ছড়ি, আর আমরা তো কুত্তা। আমাদেরও কিছু করার থাকে। সিমরান, I love you. I'm sorry.